আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, পাপিয়া কিচেনে স্বাগতম। আজকে একটি ভিন্ন স্টাইলে জলপাইয়ের আচার রেসিপি নিয়ে হাজির হলাম। আচারের জন্য নিয়ে নিচ্ছি আমি 1 থেকে 1.5 কেজি পরিমাণের জলপাই। এখন ভালোভাবে পরিষ্কার করে আমি জলপাইগুলো একবারে ভিতরে মশলার জন্য আমি জলপাইটাকে হালকা হালকাভাবে চাকু দিয়ে কেটে নিব। এমনভাবে আমি দাগ করে জলপাইগুলোকে কেটে নিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি জলপাইয়ের আচারের মশলা। এখন চলে যাব আমি চুলা পাইপিং গরম করে আমি একে একে সবগুলা মশলা ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি এখন দিয়ে দিব 4 থেকে 5টা শুকনো মরিচ দিয়েও ভালোভাবে ভেজে নিব। মশলাটা ভালোভাবে ভেজে আমি মশলাটাকে ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়া করে নেব। এখন চলে যাবে চুলায় একটা পাইপিং বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিব কিছু রসুনের কোয়া ভাজা হলে দিয়ে দিব আস্তা পাঁচফোড়নের সাথে দিয়ে দিব আমি সরিষা বাটা দিয়ে ভালোভাবে লাড়িয়ে ছাড়িয়ে আমি ওটাকে ভেজে নিব। আমি দিয়ে দিব একে একে সবগুলা জলপাই দিয়ে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে লাড়িয়ে চাড়িয়ে সিদ্ধ করে নিব। এখন ভালোভাবে লাড়িয়ে ছাড়িয়ে উপর দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে লাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো চিনিও দিয়ে নেব। দিয়ে ভালোভাবে লাড়িয়ে চাড়িয়ে আমি আচার তৈরি করে নেব। তাকে অনবরত লাড়তে হয়, না হলে লেগে যেতে পারে। এখন আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এই আচারটা আমি বানিয়ে নিচ্ছি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। এই আচারটা খিচুড়ি দিয়ে খেতে খুব পারফেক্ট হয়। এখন উপর দিয়ে দিব রসুন বাটা, চিলি ফ্লেক্স ও পাঁচফোড়নের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি আচারটা বানিয়ে নিব। দেখব আমি আচারে যখন চিনির পানি মিশে শুকিয়ে যাবে তখন আমি সিরকা দিয়ে আচারটা নামিয়ে নিব। উপর দিয়ে আমি সিরকা দিয়ে দিচ্ছি। এখন আমার আচার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব চুলা থেকে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা। আল্লাহ হাফেজ।